হ্যাঁ, তো এখন থেকে এটাই আমার ব্রেকফাস্ট হবে। এটা আমি ভাবলাম অনেক, যে বয়সের সাথে সাথে নাকি আপনার প্রোটিন জাতীয় খাবার, অল্প খাবার খেতে হবে। ডিম হাফ বয়েল, খেজুর, তারপর হলো তোমাকে তো আরও প্রোটিন দিব আমি, তারপর গাজর, আর এখানে 3টা হলো চকলেট। এটাতে হলো অ্যাপেল জুস, আর এটা হলো আপনার কালো কালো পিস ফল না কি বলে, ওই যে ওখানে বেবি তোমার জন্য আছে, ওখানে দেখেন কেমনে ডায়েট করব বা কেমনে প্রোটিন বাড়াবো, সব প্রোটিন নিয়ে যায় এরা আমার থেকে। কিন্তু আমার যেটা প্রোটিন দরকার, আমার প্রোটিনেরা কোনো খেয়াল রাখে না। তো ওকে, এভাবে তো দুপুরে ভাত নিয়ে আসলাম উপরে, আমি একদম হাঁপাই শেষ। আজকে রান্না হয়েছে, জানে মনে হয় যে অন্নপ্রাশন ভাত নিয়ে ভাত পাঠাইছে এরকম। এটা হলো বড়া, কলই শাক ভাজি করছিল মা, সিদ্ধ দিছিল, আমি যে বাগার দিছি, তেলে দিছি, এই জন্য লাল লাল হয়ে গেছে, মা বুঝতে পারে নাই। আর এখানে আছে লাউয়ের সাথে আলু দিয়া চিংড়ি মাছ না যেন, খালার কথা লাগো। যাই হোক, তো আমু তো দেখছো বুঝ আমি কেমনে দিবা যাই। আর একটু পানি আনতে গেলে তোমার ছেলে ছিল, কেউ আনে না, আমার ছেলে শুধু আনে না। কি যে দিয়া যেত, মাঝে মাঝে দিয়া যায়, মাঝে মাঝে দিয়া যায় না, কইলে দিয়া যায়, না কইলে দিয়া যায় না। বুঝছো, যে একটা আছে না যে প্রতিদিন যেহেতু দিয়া যায়, ওটা না। মনে থাকলো, যদি মন চায়, যেদিন কই যে ভাবি পানি আনেন সেদিন। যা খেলো দুপুরের খাবার খাবো। খালা হরণে গেছে, যা খালা ফ্রিজে মিষ্টি আছে, খাও গা, ঠান্ডা মিষ্টি। কাকি এখানে হলো দেখেন ডাল ভাজতেছে কিভাবে, যেভাবে আমরা ছোটবেলায় দেখছিলাম মুড়ি ভাজতো, সেম ভাবে। আবার ভাবি আরেক শাশুড়িও সেম মুড়ি বাজার মতো, এগুলো মুড়ি বাজার মতো হয়ে গেছে। খাইতেছি ওরা নিয়ে নিচ্ছি পকেটে। মুড়ির মতো মনে হয় না, মুড়ি আমরা বাজে না, মুড়ি বাজে যেরকম করে ই করতে, এটা তো অল্প অল্প বড় লাগতে। আর গান্ধর এরকম আমাদের কাঠি রাখায় একটা কাপড় মুড়ির একটু কষ্ট, একটু বেশি হাত মুড়ি বাজতে। তোমার জাল একটু দিয়ে মা না, হ্যাঁ ফ্রিজটা হারে দেই, অন্য ফ্রিজে শাক রাখি। মুরগির মাংস চুলাই দিতেই যাও, মুরগির মাংসটা চুলাই দিতেই যাও। আর রাখছি কিনা খুঁজছি ফোটে না যে মাংস। ও মাংসটা আউন না, কেহারা কেমন ভাত খাইবো না, কেহার বাড়িতে যাই বয়ে থাকি, আগে তো যাই না, রান্না করেই তো করছি। আমার ভালো লাগে না গো, আড্ডা মারতে ভালো লাগতো, তাহলে যে আড্ডা হয় লুনু খোলাতে ওই নিতে যাইতাম। আড্ডা মারি যেতে পারি 1-1.5 ঘন্টা, ও ভালো লাগে তো। 1-1.5 ঘন্টা আমার ঘরে বই আমি খাটে শুয়ে শুয়ে মোবাইল টিপে আমার সময় আপনারা পরে বাইরে রেখে আসি। আজকে সকালে বাইরে আমরা ছিলাম, আর জোর করে বাইর করবো। এবার ঠান্ডাটা খেয়ে যাবো, কেমন লাগে, শীত বলে পাও না, বাইরেও যাওয়া লাগে। গল্প মাতৃ গল্প করতে আমার গল্প করতে ফোন দিব টুক করে, আয়তো যেটা সাথী আছে গল্প করি। দরকার না, আপনি মা ঘর যাবেন কামে কাগজ চাপ হয় পরে কইতাছি।
এটা অবশ্য আমার তানজিলার খুব পছন্দ হয়, তানেরও, কিন্তু এটা আবার তান ডিম দিলে খাইতে চায়, তাছাড়া খাইতে চায় না এই চাটনিটা। আর আমার এমনি ভালো লাগে, তানের মাংস হাতে এই জন্য আমার এমনি ভালো লাগে। আমি তো মাংস খাইতে হ্যাঁ, ওই দম করা আলু আছে মা, আর কি বড় বড় আলু দেখতেছে, ওগুলো এক জাতের আলু আর এই এক জাতের আলু। এটা তো লাল আলু, এগুলো তো দিবেন 100 টাকা 5 কেজি ভালো করে। তাহলে কোনটা দিচ্ছে 100 টাকা 5 টাকা? লম্বা লম্বা আলু নিয়ে গেলাম। আমি দেখাচ্ছি আমার শাশুড়ির বাড়ি, অবশ্য নাই শাশুড়ি এই দুনিয়াতে, ইচ্ছার খতম এই দুনিয়াতে, আমার তো ইচ্ছার খতম হয়ে যাবে একটু না খালা। আমার দামি শাশুড়ির ইচ্ছার খতম এই দুনিয়াতে, সবারই খতম সবাই হবে। আমাদের গোপন পকেট গেট, আগে এই গেটটা বেশি করতাম, এটা হলো আমাদের পকেট গেট। এই গেটটা আগে ব্যবহার করতাম, এখন আর ব্যবহার করি না, এখন যাওয়াই হয় না, এখন এই জায়গায় বসাই হয় না। আগে এক সময় সামনে আড্ডা মারতাম না, পিছনে ওই যে ওই জায়গায় আড্ডা মারতাম। এখন দেখা যাচ্ছে গরমের সময় মারাও যেতে পারে না, গরম আসলে বোঝা যাবে কি করি না করি। ওই জায়গায় আবার ঠান্ডা থাকে। বাকি বলে গেট লাগাই রাখো, ভাগ্য বলো খোলা পাইছি, গেট এখন লাগাই রাখো। এটা আমার কাকিদের মেন গেট। এই তোমার শাক দিয়ে হইতেছে না কাকি? এই দেখেন আমার কাকি শাশুড়ি এলো এখানে শাক বুনছে, সে শাক হচ্ছে না, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে, এটা আমার দেখতে খুব ভালো লাগে। ভাবছি একদিন অনেক পদে শাক ই করবো, সেদিন একটু নিমো এখান থেকে। এই শাকটা দেখতে ভালো লাগে। কাকিকে যখন ফুরে যাওয়ার আগে নিও, ফুরাবে তুমি কে খাও নাকি? খাও না তো। এখানে গেট আরেকটা, এডিও তারে পকেট গেট। এটা বলে আমার শাশুড়ি শাশুড়ির পকেট গেট। রান্নাঘরে আসলাম, রান্নাঘরে আইসা জিমা তো এখন আজকে দুপুরে আমি রান্না করতেছি, যেটা দেখাই। প্রথম তো মুরগি রান্না করবো মনে মনে ভাবছি, শাশুড়ি ছিল না, শাশুড়ি ছিল তার বোনের বাড়িতে গেছে সকালবেলা, আমি ভাবছি আইবো না, তো নিজের মন মতো রান্না করে ঢুকছি, যে আজকে নিজের মন মতো একদম ফাটাই ফেলবো। মুরগি ভিজাইছি ছাল সহকারে, এই যে সেই বিখ্যাত ছাল, মুরগি ভিজাইছি, মুরগির সাথে নতুন আলু দিয়ে ভাবছি যে রান্না করব, যেটা বলতেছিলাম মুরগি রান্না করবো এটা ভাবছি, আর টমেটো ভাজবো। শাশুড়ি মা বলতেছে বেগুন গুলা তো পচে যাচ্ছে, এটা ঠিক, বেগুন গুলা তো পচে যাচ্ছে, বেগুন কি করবো, ঘাটি করবো। ঘাটি যদিও মা করতো, তরকারি না থাকলেও ওই ঘাটি আমি অবশ্য অতটা পছন্দ করি না, ঘাটিটা তেমন খাইতাম না। এই আমি যা পছন্দ করি তা দেখে আমি ফাটাই ফেলতেছি। তারপর বললাম যে মা ঘাটি তেমনিও লাগবে না, একটু কাটকি করে ইয়ারে দিন, কাটকিরে দিন। আজকে কইছি আমাদের কাটকি আছে একটা, কনার মা সে আবার শাক নিয়ে আসছে আজকে সকালবেলা। কে গো গরজা যায় গেছে মা, কাপুয়া প্র্যাকটিস করে কত ভদ্র ছিল মায়ের ঘর ঝাড়ু দেয়। না কত ভদ্র ছিল, খারাপ কি কর না মার ঘর ঝাড়ু দেওয়া, মার কাজ করা সবাই ভালো, উপরটার করে দেয় না কর। দুইজনের ঝগড়া চলছে, সবকিছু দেখাই তোমরা না বলে
আচ্ছা যাই হোক, তো আমার টমেটোর দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি একটু তেলে দিব এটাকে। আর শাকটা ঝাল কম হয়েছে, তবে শক্ত হয়েছে। তুই না কচু শাক খাওয়াইছিলি? কচু শাক না এভাবে, আর কি বলবো, বলার ভাষা নেই। এখন কচু শাক পাওয়া যায় না। ওকে, তো রান্না করি, পরে আবার কথা বলি। দেখাই তাবিয়া নুডলস নিয়ে যাইতেছে আমার থন চাইয়া, যেন দাদিরে দেখছে নুডলসটা কই লুকাইছে। দেখেন কই, দেখি বাবা নুডলসটা কই তোমার। এই দেখাই দিছে, দেখেন। কালকে গোসল করাইছিলাম না নাকি পরশু দিন করাইছিলাম না? তো মা হইল আপনার এই যে সেই বিয়েনের বাড়ির কি যেন কয়, বিয়েনের বাড়ির হচ্ছে বেগুন বাগুন, তুমি কও বাগুন বাগুন, বেগুন আর কইও না, বাগুনই কও, বাগুন বাগুন খালায় কয় বাগুন। তো এই বাগুন রান্না করছে, এটাকে এখানকার আঞ্চলিক ভাষায় বলে ঘাটি না খালা? কি বলে গো? বাগুন ঘাটি না? বাগুন, ইলিশ মাছের মাথা, বড়ি, আলু আর বাগুন। বুড়ি মানে কুমড়া বড়ি, বড়ি খালা যেমনে কইছে মা, গরুর বুড়ি বড়ি বড়ি। হ্যাঁ আল্লাহ, বুঝছেন তো? এটা দিয়ে এমনি করে রান্না করে, এটা অন্যরকম একটা স্বাদ, আপনারা খেতে পারেন না? খালি বুঝতে পারবেন কি স্বাদ, ঠিক খাইলে বুঝতে পারবেন, আসলে মজা অনেক। সেই স্বাদ যারা খায় অভ্যাস ছোটবেলা থেকে, তাদের থেকে তো আরো টেস্ট। এখন হলো দেশি করকরা মুরগি রান্না করব আজকে, দেশি করকরা, একদম করকরা মুরগি রান্না করবো। ভাতটা গলায় হলো না খালা, ভাতটা একটু করকরা রাখো, খাই। গরম তো, ঠান্ডা খালাম। ছোটবেলায় শুনছি মারা বলে যা কয় মেয়েদের বলে ওইটাই হয়, এটা কি কথা সত্য? মারা যা শিখাবে তাই নিয়ে আসে, তাই শিখবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ মা, হ্যাঁ টাকা নিয়ে হলো, টাকা নিয়ে আমি যে জায়গায় টাকা রাখি, ওখানে টাকা ছিল 2টা 1000 টাকার নোট, 1000 টাকা না, 1000 টাকার নোট 2টা ছিল, আর একটা 500 টাকার নোট ছিল সিরা। তো 500 টাকা তোমার দিলাম ঠিক করতে। এখন যা দিই যে আমার একটা নোট আছে, একটা নোট নাই। আবার ওটা খোলা, ওটা আবার খোলা। আমি তোমার তা চোরে জিগাইলাম, চোরে আমি নেই নেই, আমি কি করবো? না নিলে আর কিছু করার আছে, ওই নিচে কইলি ওইটা বলে এইটা আমি উড়ানো আমার ব্যাগের মধ্যে। আমি চুরি করে, আমারটা চুরি করে, খানদানি চোর দোনোরা। আতি চোর বাতি চোর, দিনের দিনে সিন্ধুক চোর। তো আমার বাড়িতে আমি বলি, আমার বাড়িতে যদি আমি একদিন ঘর না মুছি, পরের দিন পাড়া দেওয়া যায় না, এই অবস্থা। আর প্রতিদিন ঘর ঝাড়ু দিলে ঘরের মধ্যে থেকে করতে আসে, এমন না যে মনে করেন ছোট বাচ্চা কাচ্চা আছে বাইরে থেকে আসে, ঠিক আছে, কিন্তু এত ময়লা করতে আসে আমি নিজেও জানি না। সেই জন্য আজকে আবার কাবারটা তুলে দিচ্ছি। সালমানের মার ফ্যান গুলা মুছে দিয়ে গেছে, শুধু আমার উপর ফ্যানটা মুছতে কিনা আমি জানি না, ফ্যান গুলা মুছে দিয়ে গেছে। আমি পর্দাগুলো খুইলে আস্তে আস্তে রোজার আগে আমি সব পরিষ্কার করে ফেলবো, রোজার মধ্যে যেন আমার ঝামেলা কম হয়, আমি যাতে অন্য অন্য দিকে ফোকাস দিতে পারি এগুলার থেকে। এটা যেন বড়, এটা তো ভালোই বড়। এটা বিশালই হয় না, সে দিয়ে রেখে এই যে আমার ভাবি দিয়েছে না, দেখেন ধোয়া জিনিস এভাবে কি ধুইছিলেন নাকি না দিয়েছিলেন? এটা বিরাজ দিয়ে ডলা দিতেন ভাবি, সালমানের মা দিয়েছিলাম তো এটা না, আরে এটি লাগে পালাচ্ছি, তারপরে পাইলেন
না পাড়া ছিল লাল কালারের, হালকা খয়েরি কালারের, ওইটা পাড়া ছিল। আমি তো এদিকেও কাছে এটা বলে না কোনো না। এটা কোন এটা ময়লা, এটা বিছানা কোন দেয়। জায়গায় লেখা? এটা আনছে বেশি টেবিলের ভিতরে, বটা ছিল, এটাও দিয়ে দিয়ে। না এটা তো ধোয়া হয়নি। এটা বেশি টেবিলের ভিতরে দিছিল, সামনে দেখিয়ে নিয়েছে। না আমি ধুইনি সত্যি। যদি ধুইনি তাহলে এটা নিয়ে ভিজাই খেয়ে হ্যাঁ আগে না তো দেখি আরেকটা আছে দোয়া, সেটা খুঁজতে হবে। সেটা কই খুঁজে নিয়ে আসি, তারপরে গিয়া বিছাই। আসলে তোমাকে এবার গল্পটা শোনাই। খুঁজে পাইলাম অবশেষে, এটা দিয়েছে আপা। পড়ে গেছে একটা। এটা হলো আপা ধুয়ে দিয়ে দিয়েছিল। হ্যাঁ এই যে এটা আপা দিয়েছে। ভিতরে হবে না। এই যে। তো এটা বিছাই। আমি ওর ডাইরেক্ট সিদ্ধ দিয়েছি, ওইটা দিকে যাবে কি অবস্থা খাবো। ওরে আল্লাহ রে, পানি পড়ি ভেসে গেল রে। আমরা সিদ্ধ ছাড়া একবার রাঁধছিলাম, একদম বেকুপের মতো অঙ্কে ভুল করে ফেলছি। রান্নার অঙ্কে ভুল হয় না, ওই ভুল হয়ে গেছে, তারপর আর খাতি করি নাই। এই জন্য আজকে সিদ্ধ দিলাম। আমি উপরে কাজটা সারি, পরে গিয়ে দেন আপনাদের সাথে আবার পরে কথা বলতেছি, গল্পটা শুনাইনি।